26,000 চাকরি অর্থাৎ পরিবার ধরলে প্রায় 1 লক্ষ। অনেকে জীবনটা শুরু করেছে, তবে কেন হলো এই পরিস্থিতি? তৃণমূলকে নিশানা করে প্রশ্ন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিমের। তিনি বলেন, বিজেপি তৃণমূল চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থাটাই তুলে দিতে। এই পরিস্থিতিতে স্কুলগুলিকে বাঁচাতে হবে বলছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। এখানে বলা হচ্ছিল বারবার যে তোমরা বেছে দাও যে কে ঠিক ঠিক পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে, এবং আমাদের বিশ্বাস বেশিরভাগটা তাই। এবং কারা কারা দুর্নীতি করেন, টাকা দিয়ে পরীক্ষা দেয়নি, ফর্ম ফিল আপ করেনি, ইন্টারভিউতে নেই, কিন্তু নাম চলে এসছে, তাদেরটাকে বাতিল করতে হবে। কিন্তু যা হয় এই পাশাপাশি তো করলো না। দ্বিতীয়, প্রথমত অন্যায় করলো দুর্নীতি করে, দ্বিতীয় হচ্ছে সমস্ত রেকর্ড ডকুমেন্ট ধ্বংস করলো, আর নির্দিষ্ট স্বার্থে, কারণ তারা জানে ধরা পড়ে গেলে খুব বিপদ। আর তৃতীয়ত হচ্ছে যে তোমার কি এখন যখন বলা হচ্ছে বাছাই করো, এই বাছাই করতে কোনো সুযোগ নিল না। এখন উচিত এই পরিবারগুলো বাসার থেকে বাঁচবে কি করে, কারণ এদের সঙ্গে স্কুল শিক্ষাটাও যুক্ত। কারণ স্কুলগুলো তো আমরা যদি কালকে টিচার থাকবে না, তো এর তো ড্যাং ড্যাং করবে। বিজেপি তৃণমূল তো চাইছে গোটা দেশে সরকারি শিক্ষা ব্যবস্থাটা তুলে দিয়ে প্রাইভেট স্কুল যাবো। তাহলে এখন কম টাকায় স্কুলে চাকরি করবে, আর কোনো মান থাকবে না, একটু সবাই মনে করবে সব করে একটা ভালো স্কুলে পড়ছি। তাহলে স্কুল ব্যবস্থাটাকে বাঁচানো, এটা কিন্তু এই কটা পরিবারের জন্য নয়, আমাদের শর্ত হচ্ছে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানো।